আসসালামু আলাইকুম। পুরাতন টপস থেকে আমি একটা বেবি ফ্রক তৈরি করে নিয়েছি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য। এখানে আমাদের টপসটার লুকটা হচ্ছে এরকম। তো এই টপসটাকে এখানে আমি ফোল্ড করে দেব। এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড়, যেহেতু এখানে আমাদের সামন পাট এবং পিছন পাট 2 পাটটাই আছে। তো এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি টোটাল লম্বা নিচ্ছি হচ্ছে 25 ইঞ্চি পরিমাণ। তো 25 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে দেব। তো এইভাবে করে মার্কিং করে দেওয়ার পর নিচের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো নিচের দিক থেকে এখানে নিচ্ছি মার্জিন, এবং মার্জিন থেকে এখানে আমি লম্বাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু লম্বা ছিল ততটুকু নিয়ে নেব। তো যাই হোক, এখানে আমি গলার সাইডটা প্রথমে নিয়ে নিচ্ছি। গলার সাইডে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, এবং এখানে আমি শোল্ডার দিচ্ছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। ডাউন করে দিচ্ছি। ডাউন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ, এবং আর্ম হোল নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে আমাদের মার্কিংগুলো লাইন করে দিতে হবে। তো লাইন করে দিচ্ছি। তো নিচের দিকে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে চেস্ট লাইন বা বুকের মাপ। তো যে বাচ্চার জন্য তৈরি করছেন তার সাথে এখানে আমি অরিজিনাল বুকের মাপ যত হবে তার সাথে 2 ইঞ্চি আপনারা মার্জিন ধরে নেবেন। এখানে আমি মার্জিন ধরে 7 ইঞ্চি নিচ্ছি, এবং এখানে আমি আরও সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মার্কিং করার পর নিচের দিকে যতটুকু আছে ততটুকু এখানে আমি নিয়ে নিব। তো এখানে আমি আর্মহোলের একটা শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা। তো খুবই সিম্পল ভাবে একটা আর্মহোলের শেপ দেওয়ার পর ভিতরের দিকে এখানে আমি আরও হাফ ইঞ্চি ঢুকে দিচ্ছি। তো এভাবে করে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে, এবং নিচের দিকের ঘের যতটুকু ছিল এই টপসটার ততটুকু পরিমাণ এখানে আমি নিয়ে জাস্ট একটা লাইন করে দিলাম। তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো দাগ অনুযায়ী কাট করে নিয়েছি। মিডল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি। তো গলাটা মেজারমেন্ট করে নিচ্ছি। পিছনের গলা দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলা দিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। 4 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য এইরকম টাইপের গলা নিলে একদম পারফেক্ট হবে। এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি, এবং এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। তো রাউন্ড শেপ করে দিয়েছি। তো সামনের গলা এবং পিছনের গলা যখন আলাদা হবে তখন আপনারা প্রথমে পিছনের গলা কাট করে নেবেন। এভাবে করে কাট করার পর এখানে আমি একইভাবে নিচের দিক থেকে একটু হালকা করে কার্ভ করে দিব, যাতে করে এই ফ্রকটা ঝুলে না যায়। তো আলহামদুলিল্লাহ, এখন আমি ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি। ব্যাক পার্টটা আলাদা করে নেওয়ার পর এখানে আমি ফ্রন্ট পার্টটা আবারও বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে আমাদের প্রথমে তালপাটটা কাট করে নিতে হবে। তো যেহেতু ছোট বাচ্চা, খুবই অল্প পরিমাণ কাপড়, হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কাট করলে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করে নেওয়ার পর নিচের দিক থেকে একটু কার্ভ করে নিয়েছি, যাতে করে ঝুলে না যায়। তো এখানে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। শুধুমাত্র এই কাপড়টা এখানে আমার কিনতে হয়েছে। তো কতটুকু পরিমাণ কাপড় নিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রস্থের দিক থেকে এই কাপড়টা হচ্ছে 32.5 ইঞ্চি পরিমাণ, এবং লম্বা নিয়ে নিয়েছি এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণ। এই সাইড থেকে 4 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে আমি জাস্ট হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড়কে এভাবে করে একটু কার্ভ করে কাট করে নিলাম, এবং এই সাইডটা কাট করে এখানে আমি খুলে নিলাম। তার মানে এখানে আমাদের 2টা পার্ট বের হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের সমান যে অংশটা, কার্ভ পোর্শন বাদ দিয়ে অপোজিট যে সাইডটা আছে এই সাইডটা এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব। তো প্রথমে একটা ফোল্ড করে দিচ্ছি, একদমই চিকন ফোল্ড করে দিচ্ছি, যে লম্বা লাইনের মতো এই কাপড়টা প্রথমে এখানে আমি ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই করে নেব। তো এই সাইডটা প্রথমে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। 2টা পার্ট কাপড় একইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ভ পোর্শনটা এখানে আমাদের কুচি করে নিতে হবে। একটা পার্ট অলরেডি কিন্তু আমি কুচি করে নিয়েছি। তো কিভাবে কুচি করছি, এখানে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। বেশিরভাগ সময় আমি এভাবে করে কুচি করি, যাতে করে কুচিগুলো আমাদের সমান হয়। তো এই যে আমাদের এই কার্ভ যে পোর্শনটা আছে, কার্ভ পোর্শনের দিকে প্রথমে আমি এখানে একটা র সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা সেলাই করার পরে এখানে আমি কুচি করে দিব। তো যেহেতু খুবই পাতলা কাপড়, যার কারণে প্রথমে এখানে আমি একটা কুচি করে দিয়েছি। দেন এখানে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। তো এখানে
এটা হচ্ছে একটা ফর্ক বা কাঁটা চামচ, এই কাঁটা চামচটা দিয়ে এখানে আমি এভাবে করে কুচি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচি করে নেওয়ার পরে এখানে আমাদের লুকটা এরকম হবে। দেখেন সুন্দরভাবে এখানে আমাদের কুচিগুলো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শন, দুইটা পার্টের স্লিভস একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে তৈরি করার পর এখানে আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তো ব্যাক পার্টের জন্য এখানে আমি একটা ছোট কাপড় দুই সাইড থেকে ফোল্ড করে দিয়ে মিডল বরাবর এখানে কাট করে নিচ্ছি। এখানে আমি পিছনের দিকে একটা বাটন লাগিয়ে নিব। তো বাটন লাগিয়ে নেওয়ার জন্য এইভাবে করে আমি কাট করে নিয়েছি। তো এখানে আমি যতটুকু পরিমাণে 3 ইঞ্চি পরিমাণ কাট করে নিয়েছি এবং এই কাটটাকে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো কাটটাকে মিডল বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি। খেয়াল করবেন মেইন পার্টটা এখানে আমাদের সোজা সাইডে এবং এখানে আমাদের এই ছোট কাপড়টা এটা হচ্ছে আমাদের উল্টা সাইডে। এভাবে করে ভি শেপ করে মানে নিচের দিক থেকে আপনারা হাফ ইঞ্চি ধরে এভাবে করে ভি শেপ করে এভাবে করে সেলাই করে নেবেন। তো নিচের দিক থেকে এখানে খেয়াল করবেন আমি কিন্তু ভি এর মতো শেপ করে সেলাই করে নিয়েছি। জাস্ট ভি এর মতো শেপ করে আপনারা সেলাই করে নেবেন এবং এভাবে করে আপনারা এই পট্টির কাপড়ের উপরে চাপ সেলাই বসিয়ে দিবেন। তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো সেলাই যখন করবেন এভাবে করে তখন আপনাদের এই যে পট্টির কাপড়টা এই পট্টির কাপড়টা কিন্তু আপনাদের উল্টে যাবে। তো দুই সাইডে এখানে আমি সেলাই করে দিয়েছি এবং নিচের দিকে এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ বাদ রেখে দিয়েছি। আপনারাও ঠিক একইভাবে 2 পয়েন্ট পরিমাণ বাদ রেখে সেলাই করবেন যাতে করে সুন্দরভাবে এখানে আপনারা এই পট্টির কাপড়টা উল্টে দিতে পারেন। তো এভাবে করে উল্টে দিয়েছি এবং উল্টে দিয়ে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং নিচের দিকে যখন আপনারা চাপ সেলাই বসাবেন তখন খেয়াল করে ভিতরের মানে নিচের যে এক্সেস কাপড়টা সেই কাপড়টা আপনারা ভিতরের দিকে টেনে ধরবেন এবং টেনে ধরে সুন্দরভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এখানে আমাদের এই যে পট্টির কাপড়টা যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা ওই একইভাবে এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনারা হাতের তুরপাই করে দিতে পারেন। এখানে যেহেতু আমি সাদা কাপড় একদম সুন্দরভাবে সেলাই করছি যার কারণে এখানে আমি হাতের তুরপাই করে নিয়ে সেলাই করে দিয়েছি এবং নিচের দিকে কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখানে আমি সেভাবে করে সেলাই করে দিয়েছি। তো এরকম আমাদের কিন্তু সুন্দরভাবে কাটটা রেডি। এখন আমাদের নেকটা রেডি করে নিতে হবে। তো একটা নেক রেডি করে দেখাচ্ছি, অপোজিট নেকটা আপনারা ইনশাআল্লাহ একইভাবে রেডি করে নিতে পারবেন। এখানে আমি দুইটা পার্ট কাপড়ের উপরে এভাবে করে বসিয়ে দিয়েছি। খেয়াল করবেন মেইন পার্টের বন্ধ সাইডটা মানে মেইন পার্টের যে সাইডটা আমার হাতের ডান সাইডে এভাবে করে ধরে এভাবে করে আমি পট্টির কাপড়টা কাট করে নিচ্ছি। তো এখানে আমাদের ফ্রন্ট মানে ব্যাক পার্টের জন্য এখানে আমাদের দুইটা পট্টির কাপড় দরকার কারণ এখানে আমাদের মিডিল বরাবর কাট হয়ে গেছে। তো এভাবে করে পট্টির কাপড়টা ফোল্ড করে দিচ্ছি, সাইডের দিক থেকে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের মেইন পার্টটার উপরে এই পট্টিটার কাপড়টা বসিয়ে নিতে হবে। তো পট্টিটার কাপড়টা এখানে আপনারা যখন বসাবেন তখন এখানে আপনাদের পট্টিটার কাপড়টাকে উল্টা সাইডে রাখতে হবে, মেইন পার্ট কাপড়টাকে এখানে আপনারা সোজা সাইডে রাখবেন। তো এভাবে করে সুতাগুলো কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পট্টিটাকে এভাবে করে বসিয়ে দিব। পট্টিটাকে এখানে আপনারা উল্টা সাইডে বসাবেন, মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে। ঠিক যেভাবে করে কামিজে আপনারা এই কাপড় দিয়ে সেলাই করেন মানে নেকটা রেডি করেন ঠিক একই নিয়ম ফলো করে এখানে আমি এভাবে করে এই পট্টিটাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের মিডিলের দিকে আমি হাফ ইঞ্চি করে কাপড় বেশি নিয়েছি। দুই সাইড থেকে এখানে আমি মিডিলের দিকে হাফ ইঞ্চি করে কাপড় বেশি নেওয়ার পর এভাবে করে পট্টিটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো এভাবে করে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। খুব ভালো করে এখানে আপনারা উল্টে দিবেন, উল্টে দিয়ে এখানে আপনারা হাতের সাহায্যে দেবে দিতে পারেন। তো যাই হোক এখানে আমি দেবে দিয়েছিলাম। তো এভাবে করে এক্সেস পার্টটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার পরে এখানে আমাদের একটা গোল যে রাউন্ড রাবারগুলো আছে সেই রাবারগুলো এখানে আমি কিছু অংশ এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিয়েছি যাতে করে এখানে আমাদের যে বাটন যে ঢুকাবো বাটন আটকানোর জন্য যে
ঘরটা দরকার সেই ঘরটা আমাদের তৈরি হয়ে যায়। তো এইভাবে করে রেডি করার পর এখানে আমাদের পট্টিটাকে এভাবে করে উল্টে দিতে হবে। তো পট্টিটাকে এভাবে করে উল্টে দিচ্ছি এবং উল্টে দেওয়ার পর মানে অপোজিট পট্টিটাকে ওই একইভাবে এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা কিন্তু পাইপিং লাগিয়ে দিতে পারেন। এখানে আমি পাইপিং লাগাইনি, এখানে আমি একদম নেকটাকে তৈরি করে নিয়েছি। তো এভাবে করে তৈরি করার পর এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এই খোলা পট্টিটাকে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো যেমন করে একটা নেক এভাবে করে আমি তৈরি করলাম, ঠিক একইভাবে অপোজিট নেকটা খুবই সিম্পল ওয়েতে আমি এখানে তৈরি করে নিয়েছি। তো ফ্রন্ট পার্টটাতে এভাবে করে নেকটা তৈরি করে নিয়েছি। নেকটা তৈরি করার পর আমাদের এরকম হবে। এখন আমি যেটা করব, ভিতরের দিকে সোজা সাইডটা রাখবো। এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে উপরের দিকের যে পার্টটা ব্যাক পার্টটা উল্টা সাইডে রেখে এভাবে করে আমি শোল্ডারগুলো সেলাই করে নিচ্ছি। তো দুইটা শোল্ডারে একইভাবে সেলাই করে দিচ্ছি। তো খেয়াল করবেন সেলাই করার সময় এখানে আপনাদের এভাবে করে এই কোণাটা এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। তো এই সাইডটা এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানে আমাদের অপোজিট শোল্ডারটাও ওই একইভাবে সেলাই করে নিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় যে এক্সেস রেখেছিলাম সেই পরিমাণ কাপড় এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো সামনের দিক থেকে এখানে আমি ফোল্ড করে নিয়েছি যাতে করে এই এক্সেস পার্টটা এখানে আমাদের দেখা না যায়। তো সোজা সাইড করে নিয়েছি, এভাবে করে সোজা সাইড করে নিয়ে এখানে আমি দুই সাইডে শোল্ডার সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি হাতাগুলো লাগিয়ে নিব। তো হাতাগুলো লাগিয়ে নেওয়ার জন্য মেন পার্টটাকে এভাবে করে মেলে ধরেছি এবং হাতার পোর্শনটাকে এখানে আমি উল্টা সাইডে রেখে নিব। তো দুইটা পার্টের একটা পার্ট এখানে আমি নিয়ে নিয়েছি, এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আপনারা যখন কুচিটা করবেন তখন আপনারা মেইন পার্টের সাথে মিলিয়ে দেখবেন কুচিটা যাতে সমান হয়। তো কুচিগুলো ওই হিসাব করে এখানে আপনাদের করে নিতে হবে। তো একদম বেশি মানে কম কুচি দিয়ে একদম অনেক বেশি ঢোলা করা যাবে না, আবার বেশি বেশি কুচি দিয়ে এখানে আপনাদের এই হাতার পোর্শনটা ছোট করা যাবে না। তো এভাবে করে আমি ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে, ঠিক আছে। তো একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট যে হাতাটা আছে ওই অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো ফিটিং এর সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো একটা সাইডে যেভাবে করে ফিটিং এর সেলাই দিচ্ছি এখানে অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমি ফিটিং এর সেলাই করে দিব। তো যখন আপনারা সেলাই করবেন তখন এভাবে করে ঘুরিয়ে নেবেন এবং ঘুরিয়ে নিয়ে এখানে আপনারা ডাবল সেলাই করতে ভুলে যাবেন না, ঠিক আছে। তো এভাবে করে সেলাই করে নিচ্ছি, একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট যে সাইডটা আছে ওই একইভাবে সমান করে ধরে নিচ্ছি এবং সমান করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নেব। তো যে কোনো সাইড থেকে এখানে আপনারা সেলাই করে নিতে পারেন। এখানে আমি উপরের দিক থেকে নিচ বরাবর এভাবে করে ধরে নিচ্ছি। তো হাতার যতটুকু আছে ততটুকু পরিমাণ নিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। দেখেন কত সহজভাবে এখানে আমাদের ফ্রকটা তৈরি হয়ে যাবে। এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি, ডাবল সেলাই করে নিয়ে হাতার পোর্শন ওই একইভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিলাম। তো নিচের দিকে পোর্শনটা এখানে আমি ডাবল ফোল্ড করে দিব, ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতে ডাবল ফোল্ড করে দিয়েছি এবং এভাবে করে সেলাই করে নিয়েছি। তো খুবই সহজ উপায়ে এই রাফল বেবি ফ্রকটা বা অফ শোল্ডার বেবি ফ্রকটা এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।